আগের দিনের ব্লগে এমন বললাম যে মাধ্যমিকের সময় থেকেই মাথার মধ্যে নানান চিন্তা ঘুরতে শুরু করে যে কি করলে মায়ের মতন সেই কাঁধে ব্যাগ নিয়ে সেজে গুজে বেরোনোর ক্ষমতা হবে। তা সেই কারণেই চেয়েছিলাম সমস্ত রকমের অপশানগুলো খোলা রাখতে। তো সেই যাই হোক, উচ্চ মাধ্যমিকের পরে চলে এলাম ব্যাঙ্গালোরে এসে প্রথম সাবজেক্টগুলো তো নতুন, সেটা ঠিক আছে, বাট আস্তে আস্তে বুঝতে শুরু করলাম যে এখানে পড়ানোর আদব কায়দাটা একটু আলাদা। মানে সত্যি কথা বলতে, তবে ডিটেলসে যাওয়ার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে মতামতের ভিন্নতা থাকতেই পারে, কারণ সবসময় সবার পরিস্থিতি অনুকূলে থাকে না, প্রতিকূলেও থাকে না। তো সব মিলিয়েই একটা মানুষের এক্সপিরিয়েন্স তৈরি হয়। আর যেটা আমি বলছি সেটা অন অ্যান অ্যাভারেজ যে এক্সপিরিয়েন্স মোটামুটি ছাত্র জীবনের, সেই অ্যাসপেক্টে বলছি। ছাত্র জীবন এবং তার সাথে এখন তো মা হয়েছি, তো দুটো মিলিয়েই বলতে পারি। তো যখন এলাম তখন দেখলাম যে এখানে কোনো টিউশনের কনসেপ্ট নেই ব্যাঙ্গালোরে। কলেজে যখন যেতাম সবাই বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকেই এসেছিল। তো কারোর মানে কমিউনিকেশন হয়তো খুব স্ট্রং ছিল, কারোর কমিউনিকেশন খুব পুয়ার ছিল, কেউ মিডিয়াম ছিল। বাট এন্ড অফ দ্য ডে টিচারের কাছে সবাই আমরা ছাত্রছাত্রী ছিলাম। তো সেই জিনিসটা দেখলাম যে সময় ওনারা সবাইকে সমানভাবে দেখতেন। মানে সেটা এমনিতেও হয়ে থাকে, কিন্তু আমি বলছি মেধার দিক থেকে বলছি। ধরো একটা সাবজেক্ট নতুন পড়ছি, সেই সাবজেক্টটার ব্যাপারে কোনো জ্ঞানই নেই। আবার এদিকে দেখতাম ধরো সিবিএসসি বোর্ড থেকে যারা এসছে তারা হয়তো সেই সাবজেক্টটা খানিকটা পড়েই এসছে। তো এরকম নানান রকমের ভিন্নতা তো ছিলই। তা কিন্তু দিনের শেষে দেখতাম মানে পড়াশোনা মানে যেটুকু আর কি কলেজে, তারপরে সবাই কিন্তু আমরা হস্টেলে গিয়ে নিজের মতনই পড়াশোনা করতাম। তারপর যখন আস্তে আস্তে দেখলাম যে অনেকেরই আর কি, ইনক্লুডিং মি, অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে যে সাবজেক্টটা হয়তো প্রথমবার পড়ছি। হ্যাঁ, তখন আস্তে আস্তে মানে প্রথমেই তো এগুলো শুরু হয়নি। তারপর দেখলাম কলেজ থেকে এবং টিচারদের তরফ থেকে অনেক এক্সট্রা ফেসিলিটি দিতে শুরু করলো। কেমন যে প্রথমত ধরো ব্রিজ কোর্স শুরু হলো, তার জন্য কোনো এক্সট্রা টাকা নিত না। যার যেটা মনে হতো যে যেটা ভালো না, তার জন্য এই ব্রিজ কোর্সগুলো করতে পারতো। তারপরে তোমার দেখলাম যে আরেকটা জিনিস দেখলাম, সেটা অনেক পরে গিয়ে উপলব্ধি করলাম, যখন পুরো সেমিস্টারটা কমপ্লিট হয়ে গেছে, মানে পড়াশোনার আর কি সেশনটা শেষ, এবার ধরো শুধু স্টাডি লিভ নিজেকে পড়তে হবে। তো টিচাররা তো কলেজে স্টাডি লিভের সময়ও আসতেন। তো তখন দেখতাম, আর আমরা কলেজে আমাদের যাতায়াত ছিলই, কারণ কি এক তো হস্টেল ছিল কলেজের পাশেই। তো সেই সূত্রে কলেজে যাওয়া, লাইব্রেরি থেকে পড়াশোনা, এগুলো লেগেই থাকতো, গ্রুপ স্টাডি। হ্যাঁ, তো তখন টিচাররা দেখতাম প্রথম সেমিস্টারটার কথাই বলছি, তারপর তো এগুলো সব অভ্যেস হয়ে গেল। দেখলাম যে সবাই অ্যাভেলেবেল থাকতেন, এবং জানি না বললে বিশ্বাস করবে কিনা, যে এটা ওনারা পুরো সেমিস্টারটা ক্লাসে পড়িয়েছেন, সেটা টিচার্স রুমে বসে। যার যেটাতে প্রবলেম, সবাই এক টাইমেও যেত না। ওনারা যতক্ষণ দিনে ধরো 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা যতক্ষণ অ্যাভেলেবেল, তার মধ্যে যে স্টুডেন্ট যখন যাচ্ছে, ইন্ডিভিজুয়ালি হোক কি দুজনে কি একটা দলে হোক, যাই হোক না কেন গেছে, তারা সেই সাবজেক্টটাকে তাকে আবার পড়াচ্ছে প্রথম থেকে। মানে অ্যাজ ইফ ধরেই নিচ্ছে সে সারা বছর কিছু বোঝেনি, তার জন্য কোনো বকাঝোকা নেই, কিচ্ছু নেই। মানে ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য ছিল। মানে তার জন্য কোনো এক্সট্রা চার্জেসও ছিল না, প্লাস তোমার কিচ্ছু ছিল না। মানে ওই যে বেশ স্টাডি লিভটা অনেক দিনেরই পেতাম আমরা, তো এবার ওই স্টাডি লিভটায় পুরো
সিলেবাসটা কভার করা মানে বুঝতে পারছো যে কতটা পেশেন্স দরকার, স্টুডেন্টেরও দরকার, টিচারেরও দরকার। তো এই ক্ষেত্রে শুধু টিচার বলে না, স্টুডেন্টেরও একটা অনেস্ট কনফেশন যে না আমি সারা বছর কিছু বুঝিনি, আমাকে আবার বোঝান। এবং টিচারেরও ততটাই সহযোগিতা যে বোঝেনি মানে ঠিক আছে পুরোটা আরেকবার মানে রিভিশন তো বলবো না এক্ষেত্রে, তার কারণ হচ্ছে যে সেই ছাত্র বা ছাত্রী সে প্রথম থেকে কিছুই বোঝেনি, তো বলা যায় অলমোস্ট পুরোটাই নতুন। তো এই জিনিসটা দেখে অবাক হয়ে গেছিলাম। তো আমাদেরও দু একজনের মানে আমরা পুরোটার জন্য কখনো যাইনি, আমরা হয়তো কোনো একটা চ্যাপ্টারে কিছুটা বুঝতে পারিনি সেটার জন্য গেছি, তো বাকিটা হয়তো লাইব্রেরিতে করে নিলাম। আর সত্যি কথা বলতে এখানে মানে আমাদের কলেজ জীবনে বা হস্টেল জীবনে আমরা বন্ধুরাই একে অপরের শিক্ষকতা করতাম বোধহয়, এরকম ছিল। মানে সত্যি অনেস্টলি বলছি, আমাদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন সাবজেক্টে ভালো ছিল, কেউ কেউ অ্যাকাউন্টেন্সিতে ভীষণ ভালো ছিল, কেউ হয়তো ইকোনমিক্সে খুব ভালো ছিল, হ্যাঁ যেমনটা আগের দিনও বলছিলাম, কেউ হয়তো ইংলিশ, এরকম আর কি ডিফারেন্ট সাবজেক্টে পারদর্শিতা ছিল। তো সেই ক্ষেত্রে কারোর কোনো কিন্তু বোধ ছিল না, সবাই কিন্তু মানে একদম ওপেনলি একে অপরকে হেল্প করতো। তো এই জিনিসটা আমার খুব অবাক লেগেছিল। বাট তারপরেও কিন্তু আমার মাথায় মানে ইয়েটা যায়নি যে এটা কি এখানেই হয় নাকি কলকাতাতেও হয়, কলেজ মানে মেবি হয়তো কলেজে গেলে কলকাতাতেও টিউশন হয়তো কমে যায় বা কিছু হবে। তারপর যখন বাড়ি গেলাম লোকাল ট্রেনে যাতায়াত করার সময় দেখলাম আস্তে আস্তে লোকাল ট্রেন বাসে সবেতেই আর কি যাতায়াত করার সময় তখন দেখলাম না কলেজের স্টুডেন্টরাও প্রত্যেকে মানে সেই কলেজ থেকে ইনফ্যাক্ট আমার সেম কোর্সেরই ছেলেমেয়েরা পড়ে আবার তারা টিউশনে যায়। তো তাতে বুঝলাম যে পার্থক্যটা মানে যেটা আমার চোখে আমি দেখছি সেটা সত্যি। তো এ তো গেল কলেজ জীবনের কথা। সেটা যখন পোস্ট গ্র্যাজুয়েশনে গেলাম তখনও তাই, যার জন্য না আমরা চট করে কেউ দূরে থাকতে সাহস করতাম না, কারণ কেউই জানতাম যে বছরের শেষে মানে যখন ক্লাস থাকবে না তখনও কলেজে যাওয়ার দরকার পড়বে, তো সেই কারণে আমরা কাছাকাছি হাঁটার পথে ডিস্টেন্সের মধ্যেই থাকতাম। তো তখনও সেম জিনিস দেখলাম যে এসে যেই সময়টা স্টাডি লিভ থাকে সেই সময়টা মানে লেকচারার প্রফেসরদের কাছে আর কি গেলে তারা সমস্তটাই আবার পুরো বুঝিয়ে দেন, প্রচুর সাহায্য করতেন। ইনফ্যাক্ট ধরো বোঝানোর পরেও পরের দিন মনে হলো না এই কোশ্চেনটা বুঝিনি, তখন আবার গেলে আবার বোঝাতেন, মানে তাতে কোনো মানে কমতি ছিল না আর কি। তো এইটা ধরো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি, প্লাস মানে যেটা চোখের সামনে দেখা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনে। এরপর যখন মা হলাম তখন আস্তে আস্তে মানে এই কলেজ লেভেলটা তো নিজে ফেস করেছি, স্কুল জীবনের ব্যাপারগুলো অবজার্ভ করতে শুরু করলাম। তো প্রথমে তো যখন ডুগু একদমই ছোট তখন যেখানে থাকতাম সেখানে প্রচুর বাচ্চা কাচ্চা সবই ছিল, মানে নানান স্কুলের বাস আসতো একদম অ্যাপার্টমেন্টের সামনেই। তো তার থেকে মোটামুটি একটা বুঝে গেছিলাম যে কোন স্কুলের কীরকম পড়ানোর ধরন এরকম এইসব আর কি। তারপর বাচ্চারা কিভাবে পড়াশোনা করে এইসব আর কি মোটামুটি সব বুঝে গেছিলাম। তো তারপর যখন ডুগুর সময় এলো, ডুগুর আমি নার্সারির পার্ট থেকেই নার্সারি না আমি ইউকেজির থেকেই বলছি, তার আগের পার্টটা আমি অন্যভাবে কখনো বলবো। তো যখন ইউকেজির থেকেই ওদের কানাডা, হিন্দি, ইংলিশ ছাড়া এগুলো শুরু হয়ে গেল। তো প্রথম থেকেই না আমি এখন দেখো ওই টাইমটাতে যে বেস লেভেলে আর কি পড়াশোনা সেগুলো আমরা মোটামুটি পারি, কানাডা ধরো ভাষাটা না জানলেও ওই সময় ডেফিনেটলি পারি। তো কিন্তু আমি প্রথম থেকেই ডুগুকে কানাডা হিন্দির জন্য প্রথম থেকেই টিউশনে দিয়ে দিয়েছিলাম ওই ইউকেজি থেকে। তো সেটা নিয়ে অনেক দু একবার বিতর্কের মুখোমুখি হয়েছি যে এত কম বয়সে কেন এইসব আর কি। তো আমি প্রথমত
অফিসে যাই, ওয়ার্কিং মাদার, তো রেগুলারলি সন্ধ্যেবেলাটা সমানভাবে সময় দিতে পারি, বাট কম বেশি তো থেকেই যায়। সেটা একটা পয়েন্ট ছিল। আরেকটা ছিল হচ্ছে যে আমার মনে হয়েছিল নিজের অভিজ্ঞতা থেকে, লিটারেচার সাবজেক্টের না বেসটা যদি স্ট্রং হয় তাহলে ভবিষ্যতে গিয়ে প্রবলেম হয় না। বেসটাই যদি কেঁপে যায় তাহলে কিন্তু পরে গিয়ে সেটার উপর একটা ভয় ভীতি বসে গেলে তখন সেটাকে মানে পেরিয়ে এগিয়ে যাওয়া একটা স্টুডেন্টের জন্য সত্যি খুব কষ্টকর হয়, বা আমার যতই প্রেশার দিক না কেন। তো সেইটা আমার মনে হয়েছিল এবং অভিহিত সহমত ছিল। তো সেই কারণে প্রথম থেকেই মানে অ্যাজ সাচ টিচার বলবো না, একটি মানে আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যেই আরেকটি মানে বাচ্চা মেয়েই বলা যায়, ও তখন মানে জাস্ট বোধহয় 12-এ পড়ে, তখন থেকেই 11-এ না 12-এ পড়ে, ওর কাছে দিয়ে দিলাম শুধুমাত্র হিন্দি আর কানাডাটা পড়ানোর জন্য। তো এবার এটা তো আমাদের মানে কাছাকাছির মধ্যে পেয়ে গেছিলাম, সেই কারণে তো এই ব্যাপারটাও চলছিল মোটামুটি। তারপরে আর কোনো টিউশন বা কোনোদিন ভাবিনি, এই দুটোই চলছিল, যার জন্য ওর বেশ কানাডা হিন্দিটা দেখলাম ভালো রকম, মানে উঁচু ক্লাসেও যখন উঠলো তারপরে ইউকেজি থেকে আস্তে আস্তে দেখলাম বেশ ব্যাপারটা ওর কাছে মানে কমফোর্টেবল, এই আর কি। তো বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, দেওয়াটা আমার সার্থক হয়েছে। তো এখন যখন অ্যাকচুয়াল টিউশন দরকার আর কি, যেই সময়টা, এখন তো ক্লাস 4-এ পড়ে, এতদিন তো আমি পুরো চারিদিকে কি হচ্ছে না হচ্ছে মোটামুটি খবর রাখতাম, বাট কতটা কি অ্যাভেলেবেল আছে সেগুলো অতটা ক্লিয়ার পিকচার ছিল না। তো যখন এই ম্যাথসের টিউশনের জন্য খোঁজ করতে শুরু করলাম তখন আমি জানলাম যে সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে মানে তখন জানাটা আর কি কনফার্ম হলো, মোটামুটি ক্লাস 6 অবধি টিউশনের কনসেপ্টটা সেরকম নেই। তো এখন মোটামুটি ওই চেনা জানার মধ্যে সবাই ওই হয়তো যেখানটা সুবিধা অসুবিধা টুকটাক হয়তো টিউশন অ্যাভেলেবেল রয়েছে। এটা তো গেল একটা টিউশনের পার্টটাই বললাম। আর স্কুলে ডুগুদেরকে দেখি তো মানে মোটামুটি ওদেরকে কোয়েশ্চেন আনসার লেখানো, সেগুলো কারেকশন করে দেওয়া, কোনো কারণ সব বাচ্চা তো সমান হয় না লেখাতে, তো ভুল রাত্রি থেকেই যায়। তো সেটা এখন নিজে পড়বে যাতে ভুলটা না শেখে, সেগুলো সমস্ত কারেক্ট করে পাঠানো। তারপরে রিভিশন, মানে এনাফ রিভিশন থাকে ডুগুদের সবসময় প্রত্যেক বছর, যার জন্য রিভিশনেই ওরা আইডেন্টিফাই করে মানে প্যারেন্টসে ইনফর্ম করে দেয় যে যদি কারো সত্যিই কোথাও ইয়ে থাকে কোনটা টেক কেয়ার করতে হবে না করতে হবে এইসব। বাট অনেস্টলি স্পিকিং ওদের ক্লাসে যেইভাবে পড়িয়ে দেয় এখনও অবধি, মানে ও নার্সারি থেকেই যাচ্ছে এই স্কুলে, নার্সারি থেকে ক্লাস 4 অবধি সত্যি মানে কোনোদিন কোনো কমতি দেখিনি, পুরো সমস্ত কিছু রেডি করে পাঠায়, জাস্ট একটা স্টুডেন্টের বাড়িতে এসে রিভিশন দিলেই হয়ে যাবে। তো এই জিনিসটা জানি না হয়তো এখন আমাদের ওদিকেও এতটা মানে হয়তো শুরু হয়েছে বা হতেও পারে, বাট নিজের স্টুডেন্ট লাইফের সাথে যখন কম্পেয়ার করি এই জিনিসগুলো দেখলে বেশ ভালো লাগে যে এতটা একটা স্টুডেন্টকে তৈরি করে তারপর রিভিশন করানোর সময় ইচ স্টুডেন্টকে একটা ক্লাসের সমস্ত আইডেন্টিফাই করে প্রত্যেকটা প্যারেন্টসকে কমিউনিকেট করা, রিয়েলি মানে ভীষণ এই জিনিসটা প্যারেন্টসের জন্য তো খুবই হেল্পফুল, স্টুডেন্টের জন্য অনেকটা হেল্পফুল। মানে তারাও বুঝতে পারবে না যে যতই প্যারেন্টসরা জোর করুক না কেন একটা স্টুডেন্টের নিজের সেলফ রিয়েলাইজেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।